তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পানি এর শেষ পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। শেষ পর্বের এই আলোচনাটি শুরু হয়েছে ৮৩ পৃষ্ঠা থেকে। আসো আমরা দেখি। এখানে শিরোনাম হলো চলো পারি কিনা দেখি। এখানে ৭টি ছবি রয়েছে পানির উৎসের এবং নিচে একটি কাজ রয়েছে। ১ নম্বর কাজ, উৎস অনুসারে ছবিগুলোকে নিচের ছকে সাজাই। প্রাকৃতিক উৎস, মানুষের তৈরি উৎস। এখানে প্রথম ছবিতে আছে কুয়া, দ্বিতীয় ছবিতে আছে নলকূপ, তৃতীয় ছবিতে পানির কল, চতুর্থ ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র বা সাগর, পঞ্চম ছবিতে হ্রদ, ষষ্ঠ ছবিতে এখানে একটি পুকুর রয়েছে এবং সপ্তম ছবিতে রয়েছে নদীর ছবি। তাহলে আসো আমরা ছক অনুযায়ী সাজাই। আমরা একে একে ছবিগুলো নেই। প্রাকৃতিক উৎসের ছবি। প্রাকৃতিক উৎস মোট ৩টি এখানে আছে। প্রথমেই আমরা সমুদ্রের ছবিটি রাখি। ছকটা বড় করে নেই। এবারে আমরা তারপরের ছবিটা নেই। হ্রদ, এটিও মানুষের তৈরি নয়, প্রাকৃতিক। সমুদ্র প্রাকৃতিক এবং নদী প্রাকৃতিক। আর বাকি এই 4টি ছবি হলো মানুষের তৈরি। তাহলে প্রাকৃতিক ছবিগুলো আমরা প্রাকৃতিক অংশে বসাই। আমরা ছকের আরেকটি দাগ টেনে নেই। তারপর আরেকটি ছবি নিয়ে আসি। এই ৩ নাম্বার ছবিটা বা শেষ ছবিটা, এটা হলো প্রাকৃতিক পানির প্রাকৃতিক উৎস। তাহলে পানির প্রাকৃতিক উৎস ৩টি আমরা এখানে সাজালাম। এবারে আমরা মানুষের তৈরি পানির উৎসগুলো সাজাবো। প্রথমেই কুয়া। কুয়াটা সাজালাম। কুয়ার পরে আছে নলকূপ। নলকূপও মানুষের তৈরি পানির উৎস। এটা আমরা এখানে সাজাই। তারপরে আছে কল, পানির কল। এটিও মানুষের তৈরি পানির উৎস। আমরা আরেকটি ছবি রয়েছে, সেই ছবিটাও
এইখানে যেটা রয়েছে পুকুর, পুকুর মানুষের তৈরি করা, সুতরাং এটি মানুষের তৈরি করা পানির উৎস। তাহলে এটাকে আমরা এখানে বসিয়ে দিই এবং ছকটা সম্পূর্ণ করি। আমরা ছকটা সম্পূর্ণ করলাম। এর মধ্য দিয়ে আমরা শেষ করলাম একটি কাজ, অনুশীলনমূলক কাজ। একটি কাজ আমাদের শেষ হলো। এভাবে ছকটি পূরণ করে ছবিগুলো পর্যায়ক্রমে সাজিয়ে। আসো এবারে আমরা দেখি তারপরে কি কাজ রয়েছে। এখানে আরেকটি কাজ রয়েছে, 2 নম্বর ছক। নিচের ছকে পানির উৎসগুলোকে সাজাই এবং কারণ লিখি। তাহলে এখন আমরা এই দ্বিতীয় ছকটির সমাধান করব। আমরা দ্বিতীয় ছকটি সমাধান করি। দ্বিতীয় ছকে পানির উৎস এখানে প্রথমে দেওয়া আছে পুকুর, আর এখানে পানির ধরন নিরাপদ, অনিরাপদ। আমরা জানি যে পুকুরের পানি অনিরাপদ, তাহলে আমরা এটা অনিরাপদের ঘরে টিক চিহ্ন দিব এবং কারণ লিখব অপরিষ্কার, অপরিষ্কার ও ময়লাযুক্ত। এখানে নদীর পানিও একই রকম অনিরাপদ পানি, কারণ এটাও ময়লাযুক্ত। এটাও আমরা অপরিষ্কারই লিখব। তারপরে রয়েছে সমুদ্র আর সবুজ রং চিহ্নিত নলকূপ। এখানে দেখা যাচ্ছে যে সমুদ্রের পানিও অনিরাপদ, কারণ এটি লবণাক্ত। আর সবুজ রং চিহ্নিত নলকূপ, এটার পানি নিরাপদ ও বিশুদ্ধ। তাহলে আমরা এখানে সমুদ্রের পানি লিখব লবণাক্ত, আর সবুজ রং চিহ্নিত এটা হলো সুপেয় বিশুদ্ধ পানি, সুপেয় ও বিশুদ্ধ। তাহলে আমরা 2 নম্বর ছক পূরণ করে ফেললাম। এবারে দেখব তারপরে কি রয়েছে। এখানে আরেকটি ছক রয়েছে 3 নম্বর। নিচের ছকে পানির উৎসগুলোকে সাজাই এবং কারণ লিখি। এখানে দেখো পানির ধরন অনুযায়ী লবণাক্ত ও মিঠা পানি, আর এখানে আমরা সাজিয়েছি নিরাপদ ও অনিরাপদ পানি। তাহলে আমরা এই ছকটাও সম্পূর্ণ করি। এখানে লক্ষ্য করো, প্রথমে আছে ঝর্ণা। ঝর্ণার পানি মিঠা পানি, কারণ এতে লবণ নেই। তাহলে আমরা টিক চিহ্ন দিব।
আমরা টিক চিহ্ন দিব এখানে যে এটি মিঠা পানি। আমরা কারণ পরে লিখি। তারপরে নদীর পানি, এটাও মিঠা পানি। সমুদ্রের পানি এবং মহাসাগরের পানি, এটা হলো লবণাক্ত। সমুদ্রের পানি লবণাক্ত, আবার মহাসাগরের পানিও লবণাক্ত। এই পানিটা সুপেয়, এই পানিতে লবণ নেই। এটা হলো স্বাদু পানি। এতে লবণ নেই। ঠিক নদীর পানিও একই রকম স্বাদু এবং এতে লবণ নেই। আর সমুদ্রের পানি, এটা লবণযুক্ত পানি, এতে লবণ আছে। আর মহাসাগরের পানিতেও লবণ আছে। তাহলে আমাদের এই 3 নাম্বার ছকও পূরণ হয়ে গেল। এবারে আমরা দেখি তারপরে কি রয়েছে। 4 নাম্বার ছক, এখানে দেখো, এখানে বলা হয়েছে পানির 5টি ব্যবহার নিচের ছকে লিখি। তাহলে আমরা এই ছকটিও নিয়ে যাই খাতায়, এটা পূরণ করি। তাহলে দেখি পানির ব্যবহার আমরা যা পড়েছিলাম এবং যা জানি তার মধ্যে প্রথম ব্যবহারই হলো আমরা পানি পান করি। আমরা পানি পান করি একটি ব্যবহার। আরেকটি ব্যবহার হলো আমরা রান্নার কাজে পানি ব্যবহার করি। আমরা রান্নার কাজে পানি ব্যবহার করি। রান্নার কাজে পানি ব্যবহার করি। আমরা গোসল করতে পানি ব্যবহার করি। পানি ব্যবহার করি। আমরা পানি ব্যবহার করে ফসল ফলাই। আমরা পানি ব্যবহার করে ফসল ফলাই। আমরা আরো ব্যবহার করি, আমরা পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করি। বা এইভাবে লেখা যায়, পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে 5টি ব্যবহার হয়ে গেল। আমরা আরো অসংখ্য ব্যবহার করি পানি। জামা কাপড় ধোয়ার কাজে পানি ব্যবহার করি, ঘরের মেঝে পরিষ্কার করার কাজে পানি ব্যবহার করি, হাত মুখ ধোয়ার কাজে পানি ব্যবহার করি, আরো অসংখ্য কাজে আমরা পানির ব্যবহার করে থাকি। আমরা দেখি তারপরে আর কি রয়েছে।
আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।